আচ্ছা, আমি যখন একটা পোস্ট দিয়েছিলাম না, যে বেসিক্যালি যেহেতু একটা মেয়েকে তার ডেফিনেটলি সংসার এবং ফ্যামিলিতে বড় দায়িত্ব নিতে হয় এবং বড় দায়িত্ব নেওয়ার জন্য খুব স্বাভাবিক কারণেই তাকে হয়তো কেরিয়ারে স্যাক্রিফাইস করতে হয়। বাইরে এটা আমার কথা না, ডেটাই পরিষ্কার করে দিচ্ছে যে মহিলা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের 27% বাচ্চা হওয়ার পর কাজ ছেড়েছেন। আমি বলছি না, ডেটা বলছে। সো ফরগেট অ্যাবাউট দিস, দের ইজ এ ডিফারেন্স বিটুইন মি অ্যান্ড ডেটা। তাতেই লোকজন আমাকে ভাবছে, মানে তাতে মনুবাদী থেকে শুরু করে আরএসএস গালাগালি, যাকে আমি এগুলো পড়োয়া করি না, কারণ অধিকাংশ আইকিউ লেভেল নিয়ে আমার একটু সন্দেহ আছে। তো ঘটনাটা হচ্ছে এখানে যে সেখানে আরেকজন প্রশ্ন করেছেন যে যদি রাষ্ট্রের যদি বাচ্চার দরকার হয় তাহলে কেন রাষ্ট্র দরকার হবে না, দরকার বাচ্চার দরকার তো রাষ্ট্রের। ঠিক কথা, বাই দ্য ওয়ে, হক কথা, যে বাচ্চার দরকার রাষ্ট্রের, তাহলে মেয়েদের উপর চাপ দেওয়া কেন? আমি আবার বলছি, দরকার এটা ঘটনা। আপনি বলছেন যে পপুলেশন ডিক্লাইন করছে, এই করছে, সেটা তো রাষ্ট্রের প্রবলেম। তাহলে রাষ্ট্র কেন মেয়েদের ওপর চাপ দিচ্ছে? কেন রাষ্ট্র তাহলে কেন বাচ্চা বড় করার দায়িত্ব নেবে না? সো এগুলো না বলতে খুব ভালো লাগে, কিন্তু অধিকাংশই সমস্যা বাঙালিদের। বাইরে আমি এটা লিখেও ছিলাম দীর্ঘদিন ধরে, যে এগুলো নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট অলরেডি হয়েছে এবং পৃথিবীর সবচেয়ে ফ্যাসিনেটিং সিস্টেম ছিল সোভিয়েত সিস্টেম। কারণ সোভিয়েত সিস্টেম এইসব এক্সপেরিমেন্ট করেছিল এবং করে ফেল হয়েছিল, এবং সেগুলো নিয়ে বাই দ্য ওয়ে আমাদের বামপন্থী কমরেডরা কিছু জানেও না যে সোভিয়েত ইউনিয়নে কী এক্সপেরিমেন্ট হয়েছিল, বিভিন্ন সামাজিক, তাদের নলেজও খুব কম। তো তারা যদি একটু পড়াশোনা করতেন তাহলেই বুঝতে পারতেন যে যে কথাগুলো তারা বলছেন এই মুহূর্তে বা দাবি করছেন বিভিন্ন ফেমিনিজম নিয়ে, তারা করতেন না। অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে যে লেনিনও কিন্তু এই জিনিসটা বিশ্বাস করতেন যে যদি নরনারীকে ইকুয়াল করতে হয়, অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট, যদি আমাদেরকে মেয়েদের জন্য সমান অধিকার রাখতে হয়, তাহলে তার প্রথম কাজ হচ্ছে, রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে যে বাচ্চার দায়িত্বটা কিন্তু রাষ্ট্রকে নিতে হবে। এটা বাই দ্য ওয়ে লেনিনের থিওরি, এবং লেনিন নিজে যখন রাশিয়ান বিপ্লব হলো তারপর 2 বছরের মধ্যে এটা চালু করলেন যে রাশিয়াতে বিয়ে আর বাধ্যতামূলক হলো না, বিয়ে করার কোনো দরকার হলো না, এবং বললেন যে যা বাচ্চা হবে সেই সমস্ত দায়িত্ব নেবে হচ্ছে রাষ্ট্র। তার জন্য রাষ্ট্রীয় ক্রেজ তৈরি হলো। তো সেই রাষ্ট্রীয় ক্রেশে যে তৈরি হয়, সেখানে কিন্তু নেক্সট 5 বছরে প্রায় 500,000 লোক মারা যাবে। এত লোক মারা যাওয়া শুরু, মানে এত বাচ্চা মারা যাওয়া শুরু হয় কারণ রাষ্ট্র ওই সন্তানের দায়িত্ব নিতে গিয়ে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন একসময় কিন্তু রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল, নিতে গিয়ে এত বাচ্চা মারা যায়, বিকজ মানে যা হয় আপনি বুঝতেই পারছেন। তো সরকার একটা ডেলিভারি ঠিকঠাক করে আপনাকে দিতে পারেন না, বা সরকারের হাতে আপনি যদি বলেন যে বাচ্চার দায়িত্ব দেবেন, তাহলে আপনার বাচ্চার কী হবে বুঝতে পারছেন। সোভিয়েত ইউনিয়নে তাই হয়েছিল, সব মারা গেছিলো। এটা হচ্ছে ঘটনা। তো তারপরে যেটা হয়, স্ট্যালিন আবার সেসব চিন্তাধারা উইথড্র করেন। তো বাইরে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, আরও একটা ইন্টারেস্টিং জিনিস কথা বলার আছে। তো সোভিয়েত ইউনিয়ন কিন্তু প্রথম যারা মহিলাদের প্রথম এই ইকুয়াল রাইট চালু করে, যে মহিলারা সব কাজে সমান। মানে আমাকে তো আগের দিন প্রায় লোকজন দেখলাম, কয়েকজন মহিলা প্রায় পেটাতে আসছে, ওরা আপনি কী মশাই বলছেন, মহিলারা তো সব কাজে সমান। একটা ঘটনা, মহিলারা সব কাজ পারবেন, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হোক, আর্মি হোক, সব জায়গায় তো এক সময় একজন বুদ্ধির কাজ, প্রজেক্ট ম্যানেজমেন্টের কাজ। কেন মহিলারা পারবেন না? পারবেন, কিন্তু সেটা রাশিয়াতে প্রমাণিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়নে যখন এই মেয়েদের দায়িত্ব, এই বাচ্চাদের দায়িত্ব রাষ্ট্র নেওয়া শুরু করে, এবং লেনিন বললেন যে মেয়েদেরকে সমানভাবে এগিয়ে যেতে হবে, মেয়েরা সমানভাবে এগিয়ে গেল। দেখা গেল কি, যে মিউনিসিপ্যালিটি, মানে প্রায় 45% বিভিন্ন রাশিয়ান মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান হচ্ছে মেয়েরা। পলিটিক্সও মেয়েদের প্রচুর গিয়ে, শিক্ষকতা, ইঞ্জিনিয়ারিং, সব জায়গাতে, সেনাবাহিনী, সব জায়গাতে মেয়েরা প্রচণ্ড এগিয়ে গেল রাশিয়াতে। কিন্তু তার ফলটা হলো এই যে স্ট্যালিন যখন, বাই দ্য টাইম ইট রিচ লাইক 1930s বা 1933, তখন স্ট্যালিন দেখতে পেলেন কি সবই হচ্ছে কিন্তু বাচ্চা তৈরি হচ্ছে না। অর্থাৎ রেড আর্মি, তখন যুদ্ধের একটা পরিবেশ, সবাই জানে জার্মানির সাথে একটা মানে অন্যান্য দেশগুলোর সাথে সোভিয়েত ইউনিয়নকে টক্কর নেওয়ার জন্য সেনাবাহিনী তৈরি করতে হবে। সেনাবাহিনীর জন্য সেনা খুঁজে পাওয়া যাচ্ছে না, বাচ্চা নেই। কারণ কি, রাষ্ট্র বাচ্চা তৈরি করতে গিয়ে অধিকাংশ বাচ্চা মারা যাচ্ছে। ঠিক আছে, তারপর সোভিয়েত ইউনিয়ন পুরো রিভার্সাল করতে বাধ্য হয়। আপনারা একটু সোভিয়েত ইউনিয়ন হিস্ট্রিটা পড়বেন। 1930s থেকে 1940s মধ্যে সোভিয়েত ইউনিয়ন মানে পার্টি থেকে একের পর এক ডিক্রি জারি করা শুরু করে আন্ডার স্ট্যালিন, যে না, মেয়েদেরকে ঘরে ফিরে যেতে হবে, এবং সেটা নিয়ে বিশাল কাউস হয়েছিল। ইটস অ্যাকচুয়ালি ভেরি বিটার হিস্ট্রি, যে যারা একটা সময় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, কলেজের প্রিন্সিপাল, কোনো একটা ইঞ্জিনিয়ারিং সরকারি সংস্থার সেরা, মানে মহিলারা সব জায়গায় এগিয়ে গেল, কিন্তু তারপর তাদেরকে ঘরে পাঠাতে স্ট্যালিন বাধ্য হলেন, এবং সবাইকে ঘরে পাঠানো হয়েছিল বিকজ
রাশিয়া ওয়াজ নট হ্যাভিং চিলড্রেন। ওকে, এই ইতিহাস, এই আপনাদের মহিলাদের সমান অধিকারের এক্সপেরিমেন্ট সোভিয়েত ইউনিয়নে হয়ে গেছে এবং হয়ে ভীষণ পরিমাণ ব্যর্থ হয়েছে। এই ইতিহাসটা আমি যদি বলেন তো আমি এটা খুব ডিটেলসে অনেক রিসার্চ পেপার আছে, পড়েছি, আপনারাও পড়তে পারেন। অ্যান্ড ইউ রিয়ালাইজ দ্যাট ইটস অ্যান অ্যাবসার্ড থিং। মুখে শুনতে, মুখে বলতে অনেক কিছু ভাল লাগে, কিন্তু আপনারা যখন অ্যাকচুয়ালি ইতিহাস পড়বেন এবং বোঝার চেষ্টা করবেন যে কোথায় এই এক্সপেরিমেন্টগুলো হয়েছিল এবং কেন ব্যর্থ হয়েছিল, ইউ উইল বি ভেরি সারপ্রাইজ যে আপনারা যা ভাবেন ভুল ভাবেন। ওরকম আইডিওলজিক্যাল চিন্তা করতে, ইউটোপিয়ান চিন্তা করতে ভাল লাগে, প্র্যাকটিক্যালি হয় না।